আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেই বাড়িতে জন্ম আজ সেই বাড়ির মেহমান। শান্তি কোটাতে গ্রামে যেতে পারি নাই, তাই ভাই বস্তা ভর্তি করে ভালোবাসা পাঠিয়েছে। অনেকেই আছে সম্পত্তির লোভে রক্তের সম্পর্ক ছেড়ে যায়। সম্পত্তি সারা জীবন না থাকলেও নিঃস্বার্থ ভালোবাসা সারা জীবন বেঁচে থাকে। ছোট্ট একটা মানুষ দুইটা বস্তা ভর্তি করে এতগুলো জিনিস কত দূর থেকে নিয়ে আসলো। শহরে থাকলে কি হবে, মন তো পড়ে থাকে সেই গ্রামে। গ্রামের খাবারগুলো কিন্তু এমনিতেও অনেক বেশি ফ্রেশ হয়ে থাকে। তো চলেন একটু একটু করে সবকিছু বের করে নিই। এখানে লিচু আছে, এবছরের প্রথম আজকে আমরা লিচু খাবো। আর এখানে আছে নিজেদের পালিত ছাগলের একেবারে খাঁটি দুধ। আসলে মেয়েদের বিয়ের পরে বাবার বাড়ির এমন ভালোবাসা পেতে ভাগ্য লাগে। হয়তো এই জিনিসগুলো অনেকের কাছে খুবই সাধারণ মনে হতে পারে, তবে এর মূল্য আমার কাছে অনেক বেশি। মাত্র একটা গাছে কিছু আম হয়েছিল, সেখান থেকেও কিছু আম দিয়েছে। আর নিজেদের পালিত মুরগির ডিম। 11 বছর শহরে, কিন্তু কখনো মনে হয়নি আমরা গ্রাম ছেড়ে শহরে আছি। যখন যা খেতে মন চায়, ভাইয়া না আসতে পারলেও ছেলেকে দিয়ে পাঠিয়ে দেয়। তবে এতটুকু ছেলের কাছে এতগুলো জিনিস কিভাবে এবার পাঠালো এটাই ভাবতেছিলাম। হাতের কাছে যা ছিল সব পাঠিয়ে দিয়েছে, কোনো কিছুই আর বাকি রাখে নাই আমার ভাবি। এবার আপনারাই বলেন, একটা মেয়ে ননদ হিসেবে কেমন হলে ভাবি এতটা ভালোবাসতে পারে? তো চলেন এবার একটু কাছ থেকে দেখি কি কি পাঠিয়েছে। এখানে কিন্তু অনেকগুলো লিচু পাঠিয়েছে, লিচুগুলো বাজার থেকে কিনে দিছে, আমগুলো নিজেদের গাছের। আর এখানে কিছু কচু শাক পাঠিয়েছে একেবারে পরিষ্কার করে। এবছরের প্রথম কাঁঠাল, আরো অনেক বড় বড় কাঁঠাল ছিল, কিন্তু আমার ভাইয়ের ছেলে নিয়ে আসতে পারবে না, ও ছোট মানুষ, এজন্য ছোট্ট একটা কাঁঠাল দিয়েছে। এখানে পাট শাক দিয়েছে, মিষ্টি আলু শাক দিয়েছে। তো সবকিছু একটু একটু করে গুছিয়ে নিতে হবে। তো এবার আমি চলে আসছি রান্নাঘরে। এখানে আমি সালাদ বানাবো, এজন্য শসা কেটে নিচ্ছি। অন্যদিকে মা লাউ আর ডাল রান্না করছে, এটা কিন্তু খুবই মজার। তো আমি রেসিপিটা আপনাদের সাথে আজকে আর শেয়ার করতে পারলাম না, কারণ রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমি দেখতেছিলাম, আর কালার দেখে তো মনে হচ্ছে খুবই মজা হবে। আর মায়ের হাতের রান্না তো এমনিতেও অসাধারণ, কি আর বলবো। আর বাইরে তো অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু দেরি হলেই ছেলেটাকে একেবারে ভিজতে ভিজতেই আমাদের বাসায় আসতে হতো। এখানে আমি সালাদ বানিয়ে নিব, আর দুপুরবেলা মা যা রান্না করেছিল এগুলো দিয়েই আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি। আর বিকেলবেলা অনেক বেশি মিষ্টি আলু শাক রান্না খেতে মন চাইছিল, কিন্তু বাইরে তো বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। এর একটাই কারণ, রান্নাঘরে এত বেশি গরম লাগে না। আমার বাসাতে এবার অনেক বেশি সুবিধা রয়েছে, যেমন আমার রান্নাঘরে যতই বৃষ্টি হোক একটুও পানি আসে না। আর আমরা এর আগে যে বাসাতে ছিলাম, একটু বৃষ্টি আসাতেই কিন্তু রান্নাঘরে অনেক বেশি পানি জমতো। আর এই তো ভিডিও করতে গিয়ে ঘরের মধ্যে কতগুলো পানি চলে আসছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। অন্যদিকে হচ্ছে মিষ্টি আলু শাক, অল্প একটু আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল রান্না করব। আর এই শাক আমি খুবই পছন্দ করি, যার কারণে ভাবি প্রতিবারই এই শাকগুলো আমার জন্য পাঠিয়ে দেয়। কে কে আমার মতো মিষ্টি আলু শাক পছন্দ করেন তো জানাবেন। আর এই যে শাক রান্না কিন্তু হয়ে গেছে। তো মা বলছিল পাতিলগুলো সব একেবারে পরিষ্কার করে ফেলবে, এজন্য হচ্ছে আমি অন্য একটা পাতিলে সুন্দর করে নিয়ে নিলাম। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।